জানলে অবাক লাগবে যে শ্যাম্পুর সাথে বেশ কিছু উপাদান মিশিয়ে যদি সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু চুলটা সিল্কি হওয়ার পাশাপাশি হেয়ার গ্রোথটাও ফাস্ট হয়ে যাবে, হেয়ার ফলটাও যেমন কন্ট্রোল হয়ে যাবে, পাশাপাশি কিন্তু চুলের হেলথটাও বেশ ভালো থাকবে। আজকালকার ব্যস্ততার দিনে চুলে তেল মাখা তো প্রায় উঠে গেছে বললেই চলে। তবে যদিও সপ্তাহে অন্ততপক্ষে একদিন তেল মাখা খুব বেশি জরুরি, তবে যেহেতু বেশি ভালোভাবে তেল মাখা হচ্ছে না বা সঠিকভাবে কেয়ার নেওয়া হচ্ছে না, তবে শ্যাম্পুটা করতে কিন্তু আমরা কেউই ভুলি না, তাই না? সেই জন্যই শ্যাম্পু করে কিভাবে চুলটাকে হেলদি রাখা যায় সেই নিয়েই আজকে আমার এই ভিডিও। তবে একটা জিনিস কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে অতিরিক্ত শ্যাম্পু করলে কিন্তু স্ক্যাল্পে যে ন্যাচারাল অয়েল প্রডিউস হয় সেটা ধীরে 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 কমতে থাকবে। আস্তে আস্তে কিন্তু স্ক্যাল্পটা ড্যামেজ হয়ে যাবে, চুল একদম রাফ রুক্ষ শুষ্ক হয়ে যাবে। তাই স্ক্যাল্পটাকে ক্লিন রাখার জন্য প্রপার ওয়েতে শ্যাম্পু করুন আর নির্দিষ্ট সময়ে শ্যাম্পু করুন। প্রত্যেকদিন শ্যাম্পু করাটা কিন্তু চুলের জন্য সত্যি খুব একটা ভালো কিন্তু না। ভিডিওর মাঝখানে মাঝখানে শ্যাম্পু নিয়ে বেশ কিছু কিছু ছোট ছোট টিপস দিতে থাকবো, যেটা খুবই হেল্পফুল হবে আপনাদের জন্য। চলুন দেখে নিই আজকের রেমেডি। যেহেতু রেমেডিটা শ্যাম্পু নিয়ে, তাই শ্যাম্পু তো এখানে লাগবেই। এক্ষেত্রে আমি কিন্তু ইন্দুলেখার শ্যাম্পুটা খুব বেশি পছন্দ করি, ভালোবাসি। কেন ভালোবাসি সেটা জানতে হলে ইন্দুলেখার শ্যাম্পুর রিভিউটা পুরোটা ভালো করে দেখতে হবে, যেটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। প্রয়োজনে আপনি কিন্তু ইন্দুলেখার পরিবর্তে যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু বেশ কয়েকটা ভালো ভালো শ্যাম্পুর অপশন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেগুলো ব্যবহার করুন। দেখবেন চুলটা অনেক সুন্দর থাকবে, চুলের হেলথটা বেশি ভালো থাকবে। একরাশ ঘন কালো চুলের জন্য কিন্তু শুধু যে কোনো একটা তেল বা যে কোনো একটা হেয়ার প্যাক মাখলেই হয় না, পুরো ভালোভাবে চুলের যত্ন নিতে হয়। তার জন্য শ্যাম্পুটাও কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট, কারণ সেটা দিয়ে আপনি হেয়ারটা ক্লিন করছেন। শুধু তো হেয়ার না, স্ক্যাল্পটাও ক্লিন করছেন, তাই না? আর তার জন্য কিন্তু অতিরিক্ত টাকা খরচ করতে হবে না। বাজেট ফ্রেন্ডলি খুব ভালো ভালো শ্যাম্পু কিন্তু পাওয়া যায় এখন মার্কেটে, যেগুলো খুবই হেলদি আপনার হেয়ারের জন্য। তো যাই হোক, এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো শ্যাম্পু নিয়ে নেবেন। আমার মোটামুটি এক পাতা হলেই হয়ে যায়। আর যদি খুব বেশি ডার্ট থাকে স্ক্যাল্পের মধ্যে, আর যদি চুলে তেল মেখে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই একটু বেশিই লাগবে শ্যাম্পুর পরিমাণটা। আমরা কিন্তু এখন প্রায় সবাই জানি যে পেঁয়াজের রস চুলের জন্য ঠিক কতটা ভালো, হেয়ার রিগ্রোথে ঠিক কতটা হেল্প করে। ধৈর্য ধরে যদি কেউ শুধুমাত্র পেঁয়াজের রস ব্যবহার করে যায়, তাহলে সে দেখতে পাবে যে কত তাড়াতাড়ি তার চুল গজাচ্ছে এবং কত তাড়াতাড়ি চুল পড়াটা বন্ধ হয়ে গেছে। পেঁয়াজের মধ্যে আছে সালফার, যার জন্য চুল যদি প্রচণ্ড পাতলা হয়ে যায় সেটাও যেমন কিওর করতে হেল্প করবে। আর অতিরিক্ত চুল পাতলা হয়ে যাওয়ার ফলে চুল কিন্তু মাঝখান থেকে ভেঙে যায়, যেটাকে আসলে ব্রেকেজ বলে, সেটাও কন্ট্রোল করতে হেল্প করবে কিন্তু এই পেঁয়াজের রস। এছাড়াও হেয়ার ফলিকলসগুলোকে কিন্তু সুন্দরভাবে নারিশমেন্ট প্রোভাইড করবে। এছাড়াও এর মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, যার কারণে প্রিম্যাচিওর গ্রে হেয়ার যাদের থাকে তাদের কিন্তু প্রবলেম সলভ হতে জাস্ট কিছুদিন টাইম লাগবে। প্রিম্যাচিওর গ্রে হেয়ার বা চুলের অকালপক্কতা যাকে বলা হয়, সেক্ষেত্রে কিন্তু বেশ একটা ভালো রেমেডি আমি অলরেডি বানিয়ে রেখেছি, সেটার লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, দেখে নিতে একদম ভুলবেন না। সেটাও ব্যবহার করতে পারেন খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়ার জন্য। এছাড়াও কিন্তু এর মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস, যার জন্য যদি কোনো রকমভাবে ইনফেকশন হয়ে যায় বা ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায়, তাহলেও কিন্তু সেটাকে কিওর করতে হেল্প করবে। মানে ড্যান্ড্রাফটাও খুব সুন্দরভাবে কন্ট্রোল হয়ে যাবে। তো এখানে ভালো করে পেঁয়াজটাকে কুড়ে নিয়ে তারপর সেটা থেকে রসটা বের করে নিয়েছি। এখন জাস্ট 3 টিস্পুন মতো পেঁয়াজের রস দিলেই কিন্তু চলে যাবে এক পাতা মতো শ্যাম্পুর মধ্যে। এবার সেটা আপনি কতটা ব্যবহার করছেন সেই অনুযায়ী রেশিওটা ঠিকঠাক করে নেবেন। একটু বেশি দিলেও কিন্তু কোনো সমস্যা নেই, তবে একটু বেশি দিলে কি হয়, ভীষণ পরিমাণে স্মেল আসে। তবে ইন্দুলেখার সাথে যখন মিক্স করবেন সেটা কিন্তু হবে না, কারণ ইন্দুলেখার শ্যাম্পুর মধ্যেও খুব সুন্দর ন্যাচারাল হার্বসের গন্ধ আছে। নেক্সট আমরা সবাই জানি যে ক্যাস্টর অয়েল ঠিক কতটা ভালো হেয়ার রিগ্রোথের জন্য। ভাবতে পারবেন না, শ্যাম্পুটা যেভাবে বানাচ্ছি সেইভাবে বানিয়ে যদি ঠিকঠাকভাবে যেভাবে বলছি আপনি ইউজ করতে পারেন, ফাটাফাটি রেজাল্ট পাবেন। এখানে আমি যে ক্যাস্টর অয়েলটা ব্যবহার করেছি তার লিঙ্কও কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, প্রয়োজনে সেখান থেকেও কিনে নিতে পারেন।
শ্যাম্পুর পর কিন্তু কন্ডিশনার একটা খুব বেশি জরুরি। সেক্ষেত্রে যদি আমরা এইভাবে শ্যাম্পুটা করি তাহলে কিন্তু অলরেডি চুলটার নারিশমেন্ট পেয়ে যাচ্ছে, আলাদা করে আর কোনো রকমভাবে কন্ডিশনার ব্যবহার করার কোনো প্রয়োজনই পড়বে না। আর যদি এক্সেসিভ ড্রাই স্ক্যাল্প হয়, যদি ড্রাই হেয়ার হয় আপনার, সেক্ষেত্রে কিন্তু প্লিজ আর মার্কেটের রেডিমেড ওই কন্ডিশনারগুলো ব্যবহার করা বন্ধ করুন। বাড়িতেই কিভাবে বানাবেন কেমিক্যাল ফ্রি কন্ডিশনার সেই বিষয়ে কিন্তু ডিটেলে ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, সেটার লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে। আর আমি কিন্তু আগেও অনেক ভিডিওতেই বলেছি যে শ্যাম্পু কখনো ডাইরেক্ট স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে নেই, সেক্ষেত্রে খুব বেশি পরিমাণে হার্শ হয়ে যায়, যার জন্য স্ক্যাল্প বেশি করে ড্রাই হয়ে যায়। সব সময়ের জন্য শ্যাম্পু জলের সাথে ডাইলিউট করে ইউজ করবেন। শুধু জল না, জাস্ট নর্মাল আপনি চায়ের সাথে ডাইলিউট করে ইউজ করতে পারেন, ভাতের ফ্যানের সাথে ডাইলিউট করে ইউজ করতে পারেন। সেক্ষেত্রে জাস্ট সুপার ডুপার শাইনি সিল্কি হেয়ার হয়ে যাবে আপনার। বিশেষ করে যাদের অয়েলি স্ক্যাল্প বা অয়েলি হেয়ার তারা চায়ের সাথে ডাইলিউট করে ইউজ করবেন, আর যাদের খুব বেশি পরিমাণে ড্রাই হেয়ার ড্রাই স্ক্যাল্প তারা কিন্তু ভাতের ফ্যানের সাথে ডাইলিউট করে ইউজ করতে পারেন। দেখতে পারেন রেজাল্টটা কী হয়, আর দেখে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। শ্যাম্পু রিলেটেড কিন্তু আরও একটা ডিটেল ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে, সেটার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নিতে ভুলবেন না। তো আপনারা শ্যাম্পু কীভাবে ব্যবহার করেন? জাস্ট নর্মাল জল দিয়ে চুলটা ভিজিয়ে তারপর ডাইরেক্ট অ্যাপ্লাই করে নেন, না কি করে নেন সেটা জানাতে ভুলবেন না। এবার চলুন দেখে নিই যে কিভাবে আমরা শ্যাম্পুটাকে অ্যাপ্লাই করব যাতে ভালোভাবে আমাদের হেয়ার ফলটা কন্ট্রোল হয়ে যায় আর হেয়ার রিগ্রোথে হেল্প করে। সুন্দর একটা রেমেডি অলরেডি আমাদের তৈরি হয়ে গেছে। এরপর আর কিচ্ছু না, জাস্ট তুলোয় করে বা জাস্ট নর্মাল হাতে করে ভালোভাবে সিথি চিড়ে চিড়ে শ্যাম্পুটা কিন্তু আমাদের অ্যাপ্লাই করে নিতে হবে ফুল স্ক্যাল্পে। এই রেমেডিটা পুরো চুলে অ্যাপ্লাই করার দরকার নেই, অনলি ফর স্ক্যাল্প। পুরো চুলে জাস্ট নর্মাল শ্যাম্পু ইউজ করবেন। স্ক্যাল্পে ভালো করে অ্যাপ্লাই করার পর জাস্ট 1 থেকে 2 মিনিটের জন্য হালকা হাতে একটুখানি ম্যাসাজ করে নেবেন, নিয়ে রেখে দেবেন ওটাই চুলের মধ্যে মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য। তারপর জাস্ট নর্মাল যেভাবে শ্যাম্পু করেন সেইভাবে শ্যাম্পু করে নেবেন, চুলটা ধুয়ে নেবেন, ব্যাস। এখন থেকে যখন প্রত্যেকবার আপনি শ্যাম্পু করবেন সব সময়ে কিন্তু এইভাবেই করবেন, যাতে আপনার হেয়ার ফলটা কন্ট্রোল হয় আর হেয়ার গ্রোথটাও খুব ভালোভাবে হয়। এইভাবে যদি আপনি ফলো করতে পারেন তাহলে দেখবেন যে আপনার চুলটা ঠিক কতটা ভালো হয়ে যাচ্ছে, ধীরে ধীরে চুলের স্বাস্থ্যটা কত উন্নত হয়ে যাচ্ছে। আর শ্যাম্পু কিন্তু আপনি 2 দিন অন্তর অন্তর করতে পারেন, কোনো অসুবিধা নেই। শুধু খেয়াল রাখবেন শ্যাম্পুটা যেন হয় মাইল্ড অ্যান্ড জেন্টল। তো কেমন লাগলো আজকে ভিডিও? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবেন এরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। Okay, bye! And finally, thank you for watching this video.